হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো পঙ্কজ ত্রিপাঠীর একটা মুভি এসছে মে হু অটল, যেটা আর কি অটল বিহারী বাজপেয়ীর আর কি জীবনী নিয়ে একটা বায়োপিক মুভি। তো আমি এইমাত্র দেখে আসছি মুভিটা, তো আমাকে কেমন লাগলো সেগুলো সবই এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো গাইজ, আমাদের এখানে যখন কোনো একটা ড্রামাটিক মুভি আর কি মানে বায়োপিক মুভি আর কি রিলিজ হয়, তখন আমাদের মধ্যে কিন্তু সেইভাবে সেই মুভিগুলোকে আমরা সেইভাবে গুরুত্ব দিই না। কারণ আমাদের যে ইয়াং জেনারেশন আছে আর কি, ইয়াংস্টার দিয়ে তাদেরকে তারা এই মুভিগুলোকে অ্যাট্রাক্ট করতে পারে না, তাদেরকে ফিল হয় না এই মুভিটা। কারণ আমি এটাই বলবো যে এই মুভিটা কতটা কানেক্ট করবে আপনাকে। তো গাইস, সবার প্রথমে আমি বলবো যে এই মুভিটা যদি আপনারা দেখার টেন্ডেন্সি করেন থিয়েটারে যে বা যেখানে যদি যদি দেখার টেন্ডেন্সি করেন, তো আমি প্রথমে বলবো এই যে অটল বিহারী বাজপেয়ী এর ব্যাপারে আপনাকে অনেক কিছু জানতে হবে। প্রথমত কিছু না কিছু জানতে হবে, 10% আপনাকে এর ব্যাপারে জানতে হবে। কারণ এই মুভিটা দেখতে গেলে আপনাদেরকে এর ব্যাপারে তো অনেক কিছুই বলবে, সব কিছুই বলবে, কিন্তু একটা জিনিস কি, এই যে এটা তো একটা মুভি, কোনো ওয়েব সিরিজ নয়। তো আপনাকে না ওই 2 ঘন্টার মধ্যে আপনাকে সব কিছু দেখিয়ে দেবে, এবং খুব ফাস্টলি মুভিটা দেখিয়েছে। এই বায়োপিকটা খুব ফাস্ট। কারণ একটা বায়োপিক মুভি আমরা দেখেছি, প্রতিটা বায়োপিক 3 ঘন্টার মতো আর কি হয়, কিন্তু এটা আর কি অনেকটা ফাস্ট বলে তাড়াতাড়ি আপনাকে সবকিছু দেখিয়ে দেবে, এবং আপনি সেটা আপনার মধ্যে ফিল হবে না। এটা আমার মতে, এটা যদি কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হতো এবং ওয়েব সিরিজ হিসাবে রিলিজ করা হতো, তাহলে আমার মতে মনে হতো এই বইটা অনেক কিছু আরো ডিটেলসে অনেক কিছু জানা যেত তার ব্যাপারে। তো যাই হোক, অনেক কিছু জানা গেছে, এবং এর যে মানে জার্নিটা, এই যে পলিটিক্স দুনিয়ার যে জার্নিটা, সেটা খুবই ভালোভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। তো দেখলে অবশ্যই আপনারা মজা পাবেন সেই জিনিসগুলো। তো গাইজ, এই মুভির সব থেকে ভালো জিনিস হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী। তার যে ভাই পারফরমেন্সে দিয়েছে, দারুণ দারুণ, জাস্ট দারুণ। সবাই জানেন আপনারা পঙ্কজ ত্রিপাঠীর যে পারফরমেন্স, তো সেটা নিয়ে আর বলার কিছু নেই। সে তার এই মুভিতে 100%টাই দিয়েছে। তার যে অ্যাক্টিং লেভেল, ভাই বাপ লেভেল, দারুণ দারুণ করেছে। এবং সে যে অটল বিহারী বাজপেয়ীর যে ক্যারেক্টারটা, একদম পুরো কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট। মানে দারুণভাবে তার যে ডায়লগ ডেলিভারি, তার যে কথা, তার যে আর কি হাঁটা থেকে আরম্ভ করে এরকম হাত নাড়ানো, দারুণ দারুণ সেগুলোকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, যেটা ভাই দেখতে পঙ্কজ ত্রিপাঠীকে দারুণ লাগছে। সে যে এত ভালো পারফরমেন্স দিয়েছে, বলার কথা নয়। তো গাইজ, এরপর যদি আমরা পলিটিক্যাল ব্যাপারে, এই মুভির পলিটিক্যাল ব্যাপারটায় আসি, অবভিয়াসলি সবাই জানেন কংগ্রেস বিজেপি। তো এই দুটো পার্টিকে আর কি দেখিয়েছে মেনলি আর কি। তো একটা জিনিস কি, এই দুটো পার্টিকে কিন্তু ইকুয়ালভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেনি। অবভিয়াসলি বিরোধী পার্টিকে ইকুয়াল হিসাবে কেন প্রেজেন্ট করবে, তো যাই হোক। কিন্তু একটা জিনিস কি, এই মুভিতে যখন আপনারা ইন্দিরা গান্ধীর ক্যারেক্টারটা আপনারা দেখবেন, তো আপনার একটা মনে হবে যে ইনি কি সত্যি কোনো একটা ভিলেন টাইপের ছিল, বা তাকে যে সে যেইভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে, তাকে সে যে ইমপ্রেশনগুলো দিচ্ছে না, অ্যারোগেন্ট, ঠিক আছে, খুব আর কি অ্যাগ্রেসিভ এবং অ্যারোগেন্ট, তার যে মুখের ধরন এবং তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা দেখলে আপনার মনে হবে সত্যি কি ইন্দিরা গান্ধী এরকম টাইপের ছিল, বা এরকম অবভিয়াসলি দেখানো উচিত, বা এরকম দেখাবে আর কি। বিরোধী পার্টি বা যাই হোক, সেটাকে বিরোধী হিসাবেই দেখাবে, এটা কোনো ডাউট নেই। আর এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই, অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। আপনারাও যদি এরকম টাইপের তার বিরোধী পার্টিতে কোনো যে মুভি বার করেন বা যাই কিছু করেন, তার বিরুদ্ধেই দেখাবেন, সেটা কোনো নেই, কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই। তো হচ্ছে অনেক কন্ট্রোভার্সি, আর হবে, আরও হবে কন্ট্রোভার্সি। তো যাই হোক, এই কথাকে আলাদায় রাখি। তো মেন কথায় আর কি আসি, যে এই যে ইন্দিরা গান্ধী ক্যারেক্টারটা, এটাকে মানে খুব একটা ডার্ক টাইপের আর কি মানে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এবং সোনিয়া গান্ধীর যে ক্যারেক্টারটা, সেটাকেও ডার্ক হিসাবে একটা প্রেজেন্ট করেছে। এবং গাইজ, এই মুভিতে কিছু রিয়েল ফুটেজ আছে, যেগুলোকে আপনাদের স্ক্রিনেই আপনাকে শো করবে মুভি চলতে চলতেই, যেগুলো দারুণ আর কি দেখাচ্ছে, যে একদম রিয়েল ফুটেজ আর কি, যেগুলো সেগুলো খুব ভালো লাগছে আপনার সামনে যখন প্রেজেন্ট করবে, আপনি ফিল হবে আপনার। তো ওভারঅল গাইজ, আমাকে এই মুভিটা একটা ডিসেন্ট লেগেছে, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, একটা ডিসেন্ট লেগেছে। এরপর যদি আপনারা এরকম টাইপের একটা ড্রামাটিক, কোনো পলিটিক্যাল ড্রামা টাইপের মুভি আপনাদেরকে খুব পছন্দ হয়, তাহলে অবশ্যই এই মুভিটা আপনার খুবই পছন্দ হবে, এবং আপনাকে খুব ইমপ্রেশন বাড়বে আপনার এই মুভি, মানে আপনাকে এই মুভিটা সুযোগ দেওয়া উচিত যদি এই টাইপের আপনারা ফ্যান হন। এবং বায়োপিক মুভি যদি দেখা আপনারা পছন্দ করেন, তো এই মুভিটা আপনাকে ভালো লাগবে, আমি বলছি। তো আমি যখন মুভিটা দেখতে গেছিলাম, খুব বেশি আর কি থিয়েটারের মানুষজন ছিল না, হার্ডলি 10-11 জন ছিল। তো মুভিটা আর কি দেখতে আসার জন্য, তো আমি প্রথমেই বললাম ইয়াংস্টারদের মুভিটা কানেক্ট করবে না, আর এর ব্যাপারে আপনাকে জানতে হবে কিছু না কিছু। অবভিয়াসলি সবাই জানেন তার ব্যাপারে।
তো সেটাকে নতুন করে বলার কিছু নাই। তো গাইজ এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ, ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে এবং আরও আমি আগের ভিডিওগুলোর মতো আরও মুভি আপডেট রিভিউ নিয়ে আরও আসবো। তো গাইজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।